আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। ট্যাক্সফোর্সের অগ্রগতি প্রতিবেদন। সাগররনি হত্যায় অংশ নেন দুজন। হেফাজতে ইসলামের মহাসমাবেশে হুঁশিয়ারি, কোরআন সুন্নাহ বিরোধী সিদ্ধান্তে ছাড় নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, ৩ ইস্যু ঘিরেই সংকট। দৈনিক কর্তোয়া। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে ফিরছেন খালেদা জিয়া। কাল রাস্তায় দুপাশে শৃঙ্খলাভাবে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। মধ্যরাতে সরানো হয়েছিল বাংলাদেশি বিমানের ২ কেবিন ক্রুকে। হেফাজতের কড়া বার্তা, মহাসমাবেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধসহ ১২ দফা দাবি। কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদন বাতিলে ২৩শে মে সারা দেশে বিক্ষোভ। প্রথম আলো। এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া। নয়াদিগন্ত। সিন্ধু নদে বাদ দিলে হামলা চালাবে পাকিস্তান। এয়ার অ্যাম্বুলেন্সে কাল ফিরছেন খালেদা জিয়া, ব্যাপক প্রস্তুতি বিএনপির। অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন শুরু। জনকণ্ঠ। শ্রমবাজারে নতুন সিন্ডিকেট, দুর্বিষহ হয়ে উঠছে প্রবাসীদের জীবন। এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত, জেলা ও মহানগর জামাতের আমির সমাবেশে ডক্টর শফিকুর রহমান। ইনকিলাব। আওয়ামী লীগ নিষিদ্ধসহ ১২ দফা প্রস্তাবে হেফাজতের, শরিয়া বিরোধী আইন প্রতিহতের ঘোষণা। সমকাল। লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের। আরও ৫,০০০ নতুন রোহিঙ্গা কক্সবাজারে। আওয়ামী লীগ নিষিদ্ধ, নারী সংস্কার কমিশন বাতিলসহ ১২ দফা দাবি হেফাজতের সমাবেশে। বাংলাদেশ প্রতিদিন। আপাতত হার্ডলাইনে নয়, পবিত্র কোরআন বিরোধী প্রতিবেদন বাতিল করুন। ঢাকার হেফাজতে ইসলামের মহাসমাবেশ। কালের কণ্ঠ। জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি। পাক ভারত সীমান্তবাসীর ব্যাংকার জীবন শুরু। সপরিবারে অ্যাকাউন্ট জব্দে ব্যবসায়ীরা কিংকর্তব্য বিমূঢ়। দৈনিক ইত্তেফাক। সোহরাওয়ার্দীর মহাসমাবেশে লোকরুকারণ্য, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। নারী সংস্কার কমিশন বাতিলসহ হেফাজতের ১২ দফা। ভর্তুকি নিয়ে চাপ দিলে আইএফএমের চুক্তি থেকে বের হয়ে যাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী।